তোমরা যারা এখন বর্তমানে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছো, তোমাদের কলেজ ভর্তি কবে শুরু হবে সেটার সম্ভাব্য তারিখ আমরা জেনেছি এবং যে তারিখ নিয়ে মূলত কথা বলবো। কারণ আমার মনে হয় তোমাদের এই বিষয়গুলো এই মুহূর্তে জানা দরকার, যেহেতু তোমরা বর্তমানে কলেজ ভর্তি নিয়ে টেনশন শুরু করবা, বুঝতেছো না এখনও অনেক কিছুই তোমরা, বাট কলেজ ভর্তি নিয়ে চিন্তাভাবনা করা উচিত তোমাদের। কারণ ভালোটা কলেজে পড়লে তোমার ভালো একটা জিনিস হলে তোমার দেখা যায় যে পড়াশোনা লাইফটা অনেক ইজি হবে, ভালো রেজাল্ট তোমরা এসএসসি লেভেলে করতে পারবা। এখন কলেজ ভর্তি কবে শুরু হবে চলো আমরা সেই বিষয়টা তোমাদেরকে একটু দেখাই, সেই বিষয় নিয়ে আমরা মূলত কথাবার্তা বলি। কলেজ ভর্তির ওয়েবসাইট হচ্ছে তোমাদের এইটা, সেটা হচ্ছে তোমাদের যে দেখতে পাচ্ছ 11classadmission.com। এটা বর্তমানে এই সার্ভারটা বন্ধ আছে, কারণ বন্ধ কেন আছে সেটা জানি না, বাট এটা খুব শীঘ্রই হয়তো তারা খুলেও দিবে রেজাল্টের যে প্রসঙ্গ যখন আসবে তখন। কেমন? তো এরপর আমরা কথা বলি তোমাদের রেজাল্ট, তোমাদের কলেজ ভর্তি কবে শুরু হবে। এখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেছেন যে একাদশ ভর্তি শুরু হতে পারে আগামী 26শে মে। আর 26শে মে যদি শুরু হয় তোমাদের দেখা যায় যারা বোর্ড ক্লাস করছো তারা কিন্তু এই সময় অ্যাপ্লাই করতে পারবা, আর যারা ফেল করেছো তাদের আবেদন করার সুযোগও দিবে। সো প্যারা খেয়েও না, 26 মে শুরু হবে। আমরা তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম যে একাদশ ভর্তির এক ভিডিওতে সকল তথ্য, সেই ভিডিওটা অলরেডি আপলোড হয়েছে, সেখানে আমরা এই সবগুলো বিষয় নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা একটা পয়েন্টে প্রথম পর্যায়ে আবেদন কার্যক্রম যে বলেছিলাম যে প্রথম ধাপের আবেদন শুরু, এই যে শুরুটা যেটা হবে না, এই শুরুটা মূলত তোমাদের এই 26 তারিখের কথা বলেছে যে 26 মে শুরু হবে এবং চলবে প্রায় 1.5 মাস, 1 থেকে 1.5 মাস পর্যন্ত। তোমাদের ফলাফলের উপর ভিত্তিতে তোমাদের এই কলেজ ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। সো এখানে তারা সেই বিষয়টি নিশ্চিত করেছে খুব শীঘ্রই এ ব্যাপারে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইট বর্তমানে বন্ধ, এই ওয়েবসাইট তারা খুব তাড়াতাড়ি সচল করে এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে যেখানে জানাবে যে কলেজ ভর্তি কবে শুরু কবে শেষ কবে। এখানে কিন্তু অনেকগুলো পর্যায় আছে, প্রথম পর্যায়ে আবেদন, তারপর চূড়ান্ত ভর্তি, দ্বিতীয় পর্যায়ে আবেদন, তৃতীয় পর্যায়ে আবেদন, সব ইনফরমেশনগুলো তারা সেই বিজ্ঞপ্তির মাধ্যমে উপস্থাপন করবে। বাট মৌখিকভাবে এই ব্যাপারটা ক্লিয়ার করেছে। তাছাড়া আরও বেশ কয়েকটা কলেজে কিন্তু তোমার এখানে পরীক্ষা হবে, লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে, সেগুলো কিন্তু তোমরা আমরা বলেছিলাম, যেমন রয়েছে নটরডেম, তারপর সেন্ট জোসেফ, তারপর হচ্ছে গিয়া যে আরও কয়েকটা রয়েছে, এইসব কলেজে মূলত পরীক্ষা হবে। বাট তাছাড়া বেশিরভাগ কলেজেই, বেশিরভাগ না আর ওই কলেজগুলো বাদে সব কলেজেই তোমার রেজাল্টের উপর তোমাদেরকে ভর্তি করাবে। সো এই হচ্ছে ইনফরমেশন। আর এখানে আমরা সেই ব্যাপারটা ইনফর্ম করছিলাম যে দেখছিলাম যে 26শে মে তোমাদের অনলাইন আবেদন শুরু হতে পারে এবং এই প্রক্রিয়া চলবে 11 জুন পর্যন্ত। মে এবং জুন মানে প্রথম ধাপের আবেদন হতে পারে 26শে মে শুরু হবে, 11 জুন শেষ হবে। এরপর আবার তোমাদেরকে কিন্তু চূড়ান্ত ভর্তির জন্য আবার সিদ্ধান্ত দিবে, আবার তোমাদের কয়েকটা ডেট হবে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে, মানে একটা অন্যরকম পরিস্থিতি। বাট তোমরা বুঝবে না অত বেশি, বাট নর্মালি শিওর থাকো যে 26শে মে থেকে তোমাদের টুকটাক আবেদন শুরু হচ্ছে এবং কলেজ ভর্তি শুরু হয়ে যাবে এবং হয়তো বা জুলাই মাসের দিকে তোমাদের ক্লাসও শুরু হয়ে যাবে একাদশ শ্রেণী। সো তোমরা যারা বর্তমানে খুব চিল করতেছো তারা একটু চিল ছাড়ো, এবার একটু এই বিষয়গুলো একটু ফোকাস দাও। ইতিমধ্যে তোমাদের একটা ভিডিও আমরা করেছি যেখানে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কবে ভর্তি শুরু কবে শেষ, আবেদনের নিয়ম কী, কলেজ চয়েস কী, এগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবা বা আমাদের চ্যানেলে গেলেও তোমরা ভিডিও দেখতে পারবে। এই ভিডিওটার পরেই আমি আগে আপলোড দেওয়া হয়েছে, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিয়ে আমি তোমাদেরকে এইটা পরামর্শটা দিব কেমন। আর কলেজ ভর্তি নিয়ে আরও ইনফরমেশন, অনেক ইনফরমেশন তোমরা পাবে, সেগুলো আমরা তোমাদেরকে নিয়মিত দিয়ে যাচ্ছি। এজন্য তোমরা কী করতে হবে, আমাদের সাথে যুক্ত থাকতে হবে, সাবস্ক্রাইব করে এবং তোমাদের সকল আপডেট তথ্য পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে রাখতে হবে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যায় এবং তুমি সেটা দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আমাদের সাথে কথা বলতে পারো, বা দেখা যায় সেই ভিডিওগুলোর মাধ্যমে তুমি ইনফরমেশনগুলো কালেক্ট করে নিজের কাজে ব্যবহার করতে পারো। আশা করি বুঝতে পারছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।